এক সময়ের কথা, একটি গ্রামে একটি 10-12 বছরের ছেলে তার মা বাবার সাথে বাস করত। একদিন সে অনেক বছর পর তার দাদুর গ্রামে যায়। সেখানে গিয়ে সে সব সময় তার দাদুর সাথে খেলাধুলা করত। একদিন খেলতে খেলতে সে তার দাদুকে বলল, দাদু, যখন আমি বড় হয়ে যাব তখন আমি সফল ব্যবসায়ী হয়ে দেখাবো। আপনি কি আমাকে সফল হওয়ার জন্য কোনো উপায় বলতে পারেন? তার দাদু হাসি মুখে তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। তারপর তিনি ছেলেটিকে একটি গাছের চারা দোকানে নিয়ে গেলেন। সেখানে ছোট ছোট চারা গাছ পাওয়া যেত। দাদু দুটি ছোট চারা কিনলেন এবং বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে তিনি একটি চারাকে একটি বড় টবে লাগিয়ে ঘরের ভিতরে রাখলেন এবং অন্য চারাটি বাইরের মাটিতে বসিয়ে দিলেন। তারপর তিনি নাতিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় কোন চারা ভবিষ্যতে ভালোভাবে বড় হতে পারবে? ছেলেটি একটু ভেবে বলল, যে চারা আপনি ঘরের ভিতরে রেখেছেন সেটি ভালোভাবে বড় হবে, কারণ এটি ঘরের ভিতরে সব ধরনের সমস্যা থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু যে চারা আপনি বাইরে বসিয়েছেন তার অনেক ঝুঁকি আছে, যেমন তীব্র সূর্যের আলো, ঝড় বৃষ্টি, বন্য প্রাণী ইত্যাদি। দাদু হেসে বললেন, আচ্ছা, ভবিষ্যতে দেখা যাবে এই দুটি চারার কি হয়। 4 বছর পর ছেলেটি আবার তার দাদুর বাড়িতে এলো। দাদুকে দেখে সে আবার জিজ্ঞাসা করলো, দাদু, শেষবার আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে জীবনে সফল ব্যবসায়ী হওয়া যায়, কিন্তু আপনি আমাকে কিছু বলেননি। এখন আপনাকে বলতেই হবে। দাদু হেসে বললেন, অবশ্যই বলবো, কিন্তু আগে চলো আমরা ওই দুটি চারার কাছ থেকে ঘুরে আসি যেগুলো আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম। দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তারা চারা দুটি লাগিয়েছিলেন। তারা দেখলেন যে ঘরের ভিতরে রাখা চারাটি একটি বড় গাছে পরিণত হয়েছে। তারপর তারা বাইরের চারাটির কাছে গেলেন এবং দেখলেন যে সেটি একটি বিশাল গাছ হয়ে গেছে। তার ডালগুলি ছিল শক্ত এবং লম্বা এবং তার ছায়া সমগ্র মাঠে ভরপুর হয়ে আছে। দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো, কোন চারা বড় এবং শক্তিশালী হয়েছে? কোনটি বেশি সফল হয়েছে? ছেলেটি বলল, যে চারা আমরা বাইরে লাগিয়েছিলাম সেটি। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এই চারাটি অনেক ঝুঁকি এবং সমস্যার মুখোমুখি হয়েছিল, তবুও এটি এত বড় গাছ হয়ে গেল কিভাবে? দাদু বললেন, তুমি ঠিক বলেছ, যে চারা আমরা বাইরে লাগিয়েছিলাম সেটি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল এবং সেই সমস্যাগুলির সাথে লড়াই করে এটি এত বড় এবং শক্তিশালী হয়েছে। আজ এটি একটি বিশাল গাছ হয়ে গেছে, আর এখন এই সমস্ত সমস্যাগুলি তার কাছে ছোট মনে হয়। তারপর দাদু ছেলেটিকে বললেন, বেটা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যতক্ষণ না তুমি তোমার জীবনে সংগ্রাম করবে, যতক্ষণ না তুমি কষ্ট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাবে, ততক্ষণ তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে না। যদি তুমি সবসময় সুবিধাজনক পথ বেছে নাও, তবে তুমি তোমার জীবনে যতটা বড় হতে পারতে তা হতে পারবে না। আর যদি তুমি সব ধরনের সমস্যার জন্য প্রস্তুত থাকো এবং সবসময় সংগ্রামের জন্য প্রস্তুত থাকো, তবে তোমার জন্য কোনো লক্ষ্য অসম্ভব হবে না। তখন বড় বড় সমস্যাগুলি তোমার কাছে ছোট মনে হবে। এই কথা শুনে ছেলেটি একটি গভীর নিঃশ্বাস নিল এবং সেই বিশাল গাছটির দিকে তাকাতে লাগলো। দাদুর কথাগুলো তার মন ছুঁয়ে গেল। বন্ধুরা, সমস্যা, বাধা, কষ্ট, এই সব কিছুকে আমরা আমাদের জীবনের শত্রু মনে করি, কিন্তু এই বাধাগুলিই আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের জীবন বেশি বেশি সফল করে তোলে। আর কেউ যেন বলেছিলেন, যদি তোমার জীবনে কোনো সমস্যা না আসে তবে বুঝে নাও যে তুমি ভুল পথে আছো। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে লাইক অবশ্যই দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।